তুমি বাঁচবে না। আমি তোমাকে বাঁচতে দেব না। আমি তোমার পিছুই ছাড়বো না। তুমি আমাকে মারতে চেয়েছিলে না অভয়া? দেখো দেখো এবার আমি তোমাকে কেমন করে শেষ করে দিই, দেখো। কেউ আসছে বারান্দা দিয়ে। কে কে ওখানে? তোরা এখানে? কি হচ্ছে? হ্যাঁ মামা, আমাদের ঘুমিয়ে আসছে না, একটুখানি আমাদের ঘুম পাড়িয়ে দাও মামা। ঠিক করে শো, এত বড় ছেলে হচ্ছে শুতেও শেখেনি। আচ্ছা মা, তুমি যখন চোখে দেখতে পাচ্ছিলে না খুব কষ্ট হচ্ছিল বলো? খুব। আমারও। আমার যখন খুব কষ্ট হতো, খুব কষ্ট হতো যখন, তখন আমি মনে মনে তোদেরকে দেখতাম। আর যখনই তোদের মনে মনে দেখতে পেতাম তখন সব কষ্ট দূর হয়ে যেত। সত্যি? সত্যি। জানো মা, যখন আমাদের খুব কষ্ট হতো তখন আমি টোপরকে তোমার কথা বলে ভোলাতাম, আর ও জানো আমাকে ভোলাতো। তাই? যাক, এখন আর কোনো কষ্ট নেই। হ্যাঁ, মা এসে গেছে না? এবার চুপচাপ দুজনে ঘুমিয়ে যান। কি হলো টোপর? কি হচ্ছে না? মা, মিয়া আমাদের ছেড়ে আর কোথাও যাবে না তো? না বাবা, কখনো না। আরে ওজন আমি তো তখন থেকে বলছি, কাল থেকে এই কথাটা হচ্ছে, একবার কি হ্যাঁ কিরম গন্ধ। আরে কি রে, কথা কানে নিচ্ছিস না নাকি রে? কি হলো বলো তো, কোথা থেকে এত বাজে গন্ধ আসছে? দাঁড়া তো, আমি একটু গাড়াচ্ছা দেখে আসি। এই না না না, তুমি না, তুমি যাবে না, ওরা যা। আরে বাবা, আমি তো গারাজে যাচ্ছি, ওখানে তো আর বসুন্ধরা বর্মন। ওই নাম তুমি মুখে আনবে না, আমি তোমায় বারণ করে দিচ্ছি। বেশ, আনবো না। আর কিছু পচা গলা বেরোলে ওখান থেকে, বর্দা আর তোচন তো পরিষ্কার হতে পারবে না, তা ফেলতে আমাকেই যেতে হবে, তখন দেখবো তুমি কি করো। এই না মিস্ত্রি, তুই চল এই বেড়াল পচা ইঁদুর পচা দেখলে আমার খুব গা ঘুরে। এই তুই চল চল। বমি করে ফেলবে বাচ্চা। দেখলি তো, দেখ একে না চুনে বুড়ি, তার উপরে আখের বাড়ি নিয়ে চলে গেল মেয়েটাকে। এই হচ্ছে বড্ড পচা গন্ধ বাগো। ইস, দাঁড়া, তুই এখানে দাঁড়াও, আমি দেখছি। কিসের গন্ধ এটা?
ইঁদুর বেড়াল পচা গন্ধ তো নয় এটা। নিচটা একটু দেখি বুঝলি। দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই নিচে বস না, আমি দেখছি। এখানে তো কিছু নেই রে, ওখানে কিছু নেই। তোজন Hello, ma'am. Officer Pragasina. Hi. Myself, Pankaj Sharma. We are from headquarters. Yeah. Please be seated. Thank you. Thank you. বসুন্ধরা বর্মন কেসে আপনাদের এই ইউনিটকে হেল্প করার জন্যই আপনাদেরকে ওপর থেকে পাঠিয়েছি। অ্যাকচুয়ালি ডিপার্টমেন্ট চিফ এবং তার সাথে অ্যাডমিনিস্ট্রেশনের ওপর তলার প্রত্যেকে এই কেসটা নিয়ে খুব ডিস্টার্ব, খুব বিরক্ত। অ্যাকচুয়ালি ম্যাম, ওরা সবাই কনফিউজ যে একজন অপরাধী মানে পুলিশ কাস্টাডিতে হসপিটালে ভর্তি থাকা অবস্থাতেও কি করে সেখান থেকে পালিয়ে যেতে পারে। Yes, I can understand. Actually, আমার ফোর্স কাজ করছে, চেষ্টা করছে ওরা। শহরের যত সম্ভাব্য জায়গা আছে সমস্ত জায়গায় একটা খোঁজ করা হচ্ছে। আই হোপ যে আজকের মধ্যে বসুন্ধরা বর্মনের একটা না একটা খোঁজ আমরা পাবই। এলি না, কেটে দিল, বোধহয় কোনো মিটিং টিটিং এ আছে। এখন তো, আরে এখন তাহলে কি করবি? আমি এক কাজ করি বুঝলে, তোচনকে নিয়ে মিথিলার কাছে যাই। আরেকবার ফোন করে দেখো তো মিষ্টি দি। দেখুন, হসপিটালের সমস্ত স্টাফেদের ইন্টারোগেট করা হয়ে গেছে, ওদের বয়ানও নোট করা হয়েছে। কিছু ক্লু আর আপনি প্লিজ ফোনটা ধরুন, বারবার ফোন করছে, মেবি সামথিং ইম্পর্টেন্ট হবে, প্লিজ। ইয়া, এক্সকিউজ মি প্লিজ। হ্যালো অভয়, শোনো, আমি তোমাকে একটু পরে একটা মিথিলা, বসুন্ধরা বর্মন। হোয়াট? কোথায়? গাড়িতে, আমাদের গাড়িতে, গারাজে সারা রাত। তো তোমরা সবাই ঠিক আছো তো? মানে উনি তোমাদের কারোকে এনজয় করেনি তো? মিথিলা, ও কাউকে এনজয় করার মতো অবস্থাতে নেই। আমাদের গাড়ির ডিকিতে বসুন্ধরা বর্মনের ডেড বডি পাওয়া গেছে। কি বলছো তুমি এই সমস্ত? হ্যাঁ মিথিলা, আর খুব সম্ভবত বডিটা আমরা যখন হাসপাতাল থেকে বাড়ি ফিরেছি তখন থেকেই ওখানে আছে। তুমি প্লিজ তাড়াতাড়ি একবার আসবে। হ্যালো হ্যালো মিথিলা, শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, আমি আসছি। তোমরা তোমাদের লোকাল থানায় খবর দাও একবার। জয় কালী, জয় কালী কলকাতা वाली।